হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা কোষা থেকে 14 করেছিলাম অংশীদারি কারবার। আমরা 6 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছিলাম। আজকে 7 নম্বরটা হবে। বলছে 7 নম্বর অঙ্কটা 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেককে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার কাছে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কীভাবে হিসাব করে লিখি। তাহলে ওদের যে 3 বন্ধু আছে ওদের মূলধনের অনুপাতটা বের করতে হবে। মূলধনের অনুপাতটা হচ্ছে এখানে লিখব। তাহলে এখানে 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 6,000 টাকা ইজ টু, তারপরটা হচ্ছে 8,000 টাকা ইজ টু, তারপরটা হলো 5,000 টাকা। এটা 6:8:5 হয়ে যাবে। বছরের 2 বছরের শেষে তাদের লাভ হয় 30,400 টাকা। 2 বছরের শেষে লাভ হয় 30,400 টাকা। তাহলে এখানে এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে 6:8:5। তাদের টাকার মূলধনের অনুপাত হচ্ছে 6:8:5। এবার 30,400 টাকাটাকে আমি এই মূলধনের অনুপাতে ভাগ করব। এবার একটা শর্ত আছে যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। ব্যাংক থেকে টাকা নিয়েছে সমবায় ব্যাংকে টাকা শোধ করতে হবে। তাহলে 2 বছরের শেষে 30,400 টাকা লাভ হয়েছে। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে 30,400 ইন্টু প্রথম বন্ধুর টাকার পরিমাণ 6 ভাগ 6/814 আর 5 19 এটা। তাহলে 30,400 গুণিত 6/19। এবার 19 দিয়ে এটাকে আমি কাটাকাটি করব। তাহলে এখানে প্রথম বন্ধুর লভ্যাংশ হলো কত হবে, তাহলে এটা কাটবে, এটা 19 দিয়ে কাটবো এটাকে। তাহলে এটা হবে 19 একে 19, 1 11 থাকবে আর এখানে নিচে 4। এবার 19 6 আর এদিকে দুটো 0। তাহলে এখান থেকে হিসাব করলে কত হচ্ছে, তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে এত টাকা। তাহলে 6 0 0 6 0 0 6 6 36 6 আর থাকলো 3 6 1 6 আর 3 9। তাহলে 9,600 টাকা প্রথম বন্ধুর লভ্যাংশ। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পাবে। এখান থেকে একটা কাজ করলে হয়, এটা যেটা আছে প্রথম বন্ধু ও টাকা ফেরত দিবে 2 বছরের মধ্যে 6,000 টাকা, কোনো সুদ দিতে হবে না। তাহলে প্রথম বন্ধু ব্যাংকে টাকা শোধ করেন 6,000 টাকা। অতএব তার কাছে টাকা থাকবে 9,600 থেকে 6,000 টাকা বাদ। তাহলে 6×3=3,600 টাকা। তাহলে প্রথম বন্ধুর কাছে টাকা থাকবে 3,600 টাকা। এটা আমি সাইডে লিখে দিব 3,600 টাকা। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে
দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে একই রকম 30,400, ওর টাকার পরিমাণ হচ্ছে 8 ভাগ। তাহলে এখানে লিখব 30,400 গুণিত এখানে হয়ে যাবে 8, ওর টাকার পরিমাণ আছে 8 ভাগ 8/19, এটা তাহলে এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে, এটা একই রকম কাটবে 1600 দিয়ে। তাহলে এখানে হবে 8 0 0 8 0 0 8 6 48-এর 8, তাহলে 4, 8 একে 8 আর 4, 12,800 টাকা। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে এত টাকা। এবার প্রথম বন্ধু যেরকম ব্যাংকে টাকা শোধ করে ওরকম দ্বিতীয় বন্ধু ব্যাংকে টাকা শোধ করবে। তাহলে এখানে লিখব দ্বিতীয় বন্ধু ব্যাংকে টাকা শোধ করেন 8,000 টাকা। তার কাছে টাকা থাকবে তাহলে কত? তার কাছে টাকা থাকবে টোটাল 12,800-র মধ্যে শোধ হবে 8,000 টাকা দ্বিতীয় বন্ধু। তাহলে 12,800 মাইনাস 8,000, এত টাকা। তাহলে কত হচ্ছে? 4,800 টাকা। 4,800 টাকা থাকবে দ্বিতীয় বন্ধুর কাছে। তাহলে দ্বিতীয় বন্ধুর টাকাটা একটু লিখে নিব এখানে, 4,800 টাকা দ্বিতীয় বন্ধু। এবার তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে, তাহলে এখানে হয়ে গেল তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে 30,400 ইন্টু ওর টাকার পরিমাণ ছিল 5 ভাগ, মানে 5/19, 19,1600। তাহলে এখানে কত হয়ে যাবে? 16×5 = 80, 8,000 টাকা। এবার ও 2 বছরের মধ্যে টাকা শোধ করবে কত? 5,000 টাকা ব্যাংকে। তাহলে তৃতীয় বন্ধু ব্যাংকে টাকা শোধ করেন 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে তার কাছে টাকা থাকবে কত? তাহলে তার কাছে টাকা থাকবে 8,000 মাইনাস 5,000 টাকা। তাহলে এটা হয়ে গেল কত? 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আমাকে এখানে জিজ্ঞাসা করেছে এখন কার হাতে কত টাকা থাকবে। আমরা পেয়ে গেলাম 3,000 টাকা তৃতীয় বন্ধুর কাছে থাকবে শোধ করার পর, ঋণ শোধ করার পর ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে পেয়ে গেলাম আমরা। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, ওদের কার কাছে কত টাকা থাকবে আমরা পেয়ে গেলাম। এখন বলেছে যে টাকাটা ওরা হাতে পেলো, এখন হাতে আছে, ওই টাকাটার অনুপাত কত হবে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের অনুপাত বের করতে হবে যে টাকাটা হাতে আছে ওদের। তাহলে প্রথম বন্ধুর কাছে 3600 টাকা, তৃতীয় বন্ধু 4800, আর তৃতীয় বন্ধুর কাছে 3,000 টাকা। তাহলে এখানে লিখব তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে। এখানে লিখব 3600/4,800 আর = হয়ে গেল 3,000। তাহলে এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল করব আমরা, এটা হবে 3600, এটা হবে 4800, এটা হবে 30। তাহলে এটা 6 বারে যাবে, 6 বারে গেলে 6 6 36, 8 6 48 আর 5 6 30। তাহলে 6:5:6:8:5 এটা অ্যান্সার।
তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে? 6:8:5 হবে। এটাই হয়ে গেল আমার অ্যান্সার 7 নম্বরের। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। আট নম্বর অঙ্কটাতে একই রকম বলা হয়েছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2 জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 তাদের কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন? আগে প্রথমে যেটা মূলধন নিয়ে বাস ক্রয় করছে, আগে মূলধনের অনুপাতটা আমরা বের করব। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 1,20,000 টাকা। দ্বিতীয় বন্ধু দিয়েছে 1.5 লক্ষ টাকা আর তৃতীয় বন্ধু দিয়েছে এখানে 1,10,000 টাকা। তাহলে এখান থেকে আমরা করব অনুপাত যদি করি, 4টা করে নাম্বার আউট হয়ে যাবে, 4টা জিরো আউট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 15 আর এটা হয়ে যাবে 11। তাহলে 12:15:11। এবার কোনো এক মাসে তাদের লাভ হয় 29,260 টাকা। কোনো মাসে তাদের লাভ হয় 29,260 টাকা। 29,260 টাকা লাভ হয়ে থাকে। তাহলে বলছে এই টাকাটার কত অংশ? তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য। তাহলে এই টাকাটার 2 অংশ, তাহলে এর 2/5 সমান সমান কত হবে? তাহলে 29,260 ইন্টু 2/5, যেহেতু জিরো আছে 5 দিয়ে কাটাকাটি যাবে। 5 5 কত হবে? 25, 4 2, 5 8 40, 2 5 2 6, 5 5 25, 1 5 2 10। তাহলে 5 2 10 0 হাতে গেলো 1, 5 5 25 আর 1 26 হাতে গেলো 2, 5 8 40 আর 2 42 2 হাতে গেলো 4, 5 5 25 4 29। তাহলে এটা কত হয়ে যাবে? 2 2 4, 5 2 10 0 হাতে গেলো 1, 8 2 16 আর 1 17 7 হাতে থাকলো 1, 2 5 10 আর 1 11, 11,704 টাকা এই টাকাটা। তাহলে 2/5 মানে 11,704। ওরা কি অনুপাতে ভাগ করতে এখানে ওরা চেয়েছে? 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে লিখব এই টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করবেন। অতএব ড্রাইভার পাবেন 11,704 গুণিত 3/3 2 5 আর 2 7 এত টাকা। তাহলে এটাকে যদি হিসেব করা যায় তাহলে কত হবে? 7 1 7, 4 7, 7 6 42, 7 6 42, 5 0 7 7 49, 1 4 7 2 14। তাহলে এখানে হয়ে গেল 7 2 14 4 হাতে গেলো 1, 7 7 49 আর 1 50 হাতে গেলো 5, 7 6 42 আর 5 47 আর 7 হাতে গেলো 4, 7 1 7 4 11। ঠিক আছে। তাহলে এখানে আমাদের হবে 3 2 6, 7 3 21 এর 1 হাতে গেলো 2, 6 3 18 আর 2 20 0 হাতে গেলো 2, 3 1 3 আর 2
5,016 টাকা। তাহলে 3 2 6, 7 3 21 আর 1 হাতে থাকলো 2, 3 6 18 2 20 0 হাতে থাকলো 2, 3 1 3 2 5, তাহলে 5,016 টাকা ড্রাইভার পাবে। আর প্রত্যেককে কন্ট্রাক্টর যে আছে যারা ওরা 2:2 অনুপাতে পাবে। তাহলে কন্ট্রাক্টর পাবে, প্রথম কন্ট্রাক্টর এখানে প্রথম কন্ট্রাক্টর পাবে কত টাকা? 11,704 মধ্যে 2 ভাগ ওদের 2:2, তাহলে এখানে হয়ে গেল 7। এটাকে যদি হিসাব করা হয় তাহলে একই রকম কাটবে। এটা 1672 হবে, এটা 1672 কাটবে। তাহলে এটা হিসেব করলে কত হয়? 2 2 4, 7 2 14 4, হাতে থাকলো 1, 2 6 12 আর 1 13 আর 3, হাতে থাকলো 1, 2 1 2 আর 1 3, 3,344 টাকা। তাহলে দ্বিতীয় কন্ট্রাক্টরও 3,344 টাকাই পাবে। দ্বিতীয় কন্ডাক্টর পাবে 3,344 টাকা, একই রকম। তাহলে আমরা এখানে যে টাকাটা পেল আমরা লিখে রাখবো। ড্রাইভার পেয়েছে 5,016 টাকা, আর 2 কন্ট্রাক্টর 3,314 টাকা, আর এও 3,344, আর এও 3,344। এবার বাকি টাকা 11,704 টাকা, 29,260 থেকে 11,704 টাকা নেওয়ার পর বাকি টাকা ওরা মূলধনের অনুপাতে ভাগ করেন। বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে বাকি টাকা কত হলো? মূলধনের অনুপাতটা হচ্ছে 12:15:11, এটা মূলধনের অনুপাত। তাহলে 29,000। এবার বাকি টাকা 29,260, 29,260 মাইনাস 11,704 টাকা, এটা বিয়োগ করতে হবে। তাহলে কত টাকা হচ্ছে? 29,260 মাইনাস 11,704 টাকা। তাহলে এখানে 10 থেকে 4 যায় 6, হাতে থাকলো 1, তাহলে 5 হয়ে যাবে। এটা 12 থেকে 7 বাদ 5, হাতে থাকলো 1, 1 আর 1 2, 9 থেকে 2 বাদ 7, তাহলে 17,556 টাকা, 17,556 টাকা। এটা হলো বাকি টাকা। এই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করেন। মূলধনের অনুপাতে ভাগ করেন। তাহলে ড্রাইভার কত পাবে? তাহলে এখানে ড্রাইভার পাবেন ড্রাইভার পাবেন 17,556 ইন্টু মূলধনের অনুপাত ড্রাইভারের 12, তাহলে 17,556 12। আর ওদিকে যদি হিসাব করা হয় 12 আর 5 15 আর 12 মিলে 27, 27 আর 11 38, তাহলে এত টাকা। এটাকে যদি আমরা হিসেব করি তাহলে হবে, তাহলে এটাকে হিসেব করলে ড্রাইভার পাবে 38 দিয়ে, এটাকে যদি কাটি আমি তাহলে হবে 462 দিয়ে, এটা কাটাকাটি হবে। তাহলে এটা 12 2 24 4, আর দেখলো 2, 12 6 72 আর 2 74 4, আর দেখলো 7, 12 4 48 আর 7
5,544 টাকা। তাহলে ড্রাইভার পাবেন 5,544 টাকা। অতএব ড্রাইভার মোট টাকা পাবেন, আর আগে পেয়েছিল 5,016 টাকা। ড্রাইভার মোট টাকা পাবেন 5,544 আর যোগ আগে 5,016। তাহলে এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে 6, 4, 10-এর 0, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 4 মিলে হয়ে গেল 6, তারপরে এখানে হয়ে যাবে 5 আর এখানে 5, 5, 10, 10,560 টাকা। এবার বাকি প্রথম কন্ট্রাক্টর, তারপরে আসবে প্রথম কন্ডাক্টর। প্রথম কন্ডাক্টর পাবেন তাহলে কত? ওর মূলধনের অনুপাত 15, মানে 15 ভাগ টাকা। তাহলে টোটাল 17,556, 17,556 ওর 15 ভাগ 15/38 কাটবে 462। তাহলে এবার এটা যদি আমরা হিসেব করি তাহলে প্রথম কন্ডাক্টরের টাকা বের হয়ে যাবে। 15 2 30-এর 0, 15 2 30-এর 0 হাতে থাকলো 3, 15 6 90 আর 3 93, 15 6 90 আর 3 93, হাতে থাকলো 9, 15 4 60 আর 9 69, 6,930 টাকা। অতএব প্রথম কন্ডাক্টর মোট টাকা পাবেন, আগে টাকা পেয়েছে 3,344 আর এখন 6,930 টাকা প্লাস 3,344 টাকা সমান সমান এখানে 4 হবে, 4 আর 3 হবে 7, 3 আর 9 12 2 হাতে থাকলো 1, 3 আর 1 4, 6 4 10, 10,274 টাকা। এটা পাবে প্রথম কন্ডাক্টর, মোট টাকা পাবেন। এবার আমরা হিসাব করব দ্বিতীয় কন্ডাক্টর। আমাকে এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে যে মোট কত টাকা পাবে প্রথম কন্ডাক্টর, দ্বিতীয় কন্ডাক্টর কত টাকা পাবে, আর ড্রাইভার। তাহলে এখানে লিখব দ্বিতীয় কন্ডাক্টর পাবেন কত টাকা, 17,556 ইন্টু ওর টাকার পরিমাণ মূলধনের 11 ভাগ, 11/38, এটা 462 কাটবে। তাহলে 462 দিয়ে যদি কাটে তাহলে 11 2 22-এর 2, হাতে থাকলো 2, 11 6 66 আর 2 68-এর 8, হাতে থাকলো 6, 11 4 44 আর 6 হয়ে গেল 50। তাহলে এত টাকা। তাহলে দ্বিতীয় কন্ডাক্টর আগে পেয়েছে একই 3,344 আর 5,082 টাকা। তাহলে এখানে লিখব দ্বিতীয় কন্ডাক্টর মোট টাকা পাবেন, কত টাকা পাবেন মোট, তাহলে আগে 3,344 আর এখন 5,082, তাহলে এটাকে লিখব 5,082 যোগ 3 3 4 4, এই টাকা। তাহলে যদি যোগ করা হয় কত হবে, 4 আর 2 হয়ে গেল 6, 4 আর 8 12 আর 2, হাতে থাকলো 1, 3 আর 1 4 আর 0, তাহলে 4 হয়ে যাবে, 5 3 8, 8,426 টাকা। 8,426 টাকা এই টাকাটা। তাহলে কে কত টাকা পাবেন আমাদের বের হয়ে গেল। তবে কে কত, তাহলে মোট তাহলে প্রথম কন্ডাক্টর যে ড্রাইভার মোট টাকা পাবেন 10,560 টাকা। প্রথম কন্ডাক্টর মোট টাকা পাবেন 10,274 টাকা। আর যে দ্বিতীয় কন্ডাক্টর মোট টাকা পাবেন 8,426 টাকা। এই হলো আমাদের
অ্যান্সার। তারপরে আমরা চলে আসবো 9 নম্বর অঙ্কটাতে। আমাদের 9 নম্বর অঙ্কটা বলছে, বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। এই টাইপের অঙ্ক আমাদের মিশ্র অংশীদারি কারবারের অন্তর্গত। তাহলে এই টাইপের অঙ্ক করতে হলে পরে আমাদের একটা জিনিস বলতে হবে এখানে, যে বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ যদি 1 মাসে পেতে হয় তাহলে এদের টাকার পরিমাণটাকে মাসের সঙ্গে গুণ করতে হবে। মানে বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দেন, কিন্তু আমিনা বিবির টাকার কোনো পরিবর্তন হচ্ছে না। ওর বছর মানে 12 মাস টাকা খাটছে, 24,000 টাকা। আর প্রদীপবাবুর 30,000 টাকা প্রথমে দিচ্ছে, 5 মাস খাটছে, 5 মাসের পরে যে 7 মাস আরও ওর 4,000 টাকা খাটছে, মানে 30,000 আর 4,000 হচ্ছে 34,000 টাকা। এটা দিয়ে আমাদেরকে মূলধন বের করে আমাকে মোট লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে বের করতে হবে। তাহলে আমরা লিখব, এখানে আমিনা বিবি, প্রদীপবাবু আমিনা বিবি। তো প্রথমে প্রদীপবাবুর কথাটাই লিখি। প্রদীপবাবু প্রদীপবাবু বছরের শেষে যে লাভ, এখানে লিখব বছরের শেষে যে লাভ পেতে যান 1 মাসে, তা 1 মাসে পেতে হলে মূলধনের পরিমাণ, প্রথমে ওর 24,000 টাকা খেটেছে, এটা 9 নম্বর অঙ্কটা। 24,000 ইন্টু 5 মাস খেটেছে টাকা, তারপরে আরও ও 4,000 টাকা, না 4,000 টাকা 5 মাস পরে। তাহলে 4,000 দিলে 24,000 ছিল, আর 4,000 মিলে হয়ে যাবে 28,000 টাকা। 28,000 টাকা খাটছে, 5 মাস খাটার পর বাকি থাকলো 7 মাস, এত টাকা। তাহলে এটাকে যদি হিসেব করা হয় তাহলে এখান থেকে হয়ে যাবে 5 শূন্য 0 5 শূন্য 0 5 শূন্য 0, 5 4 20 শূন্য, আর থাকলো 2, 5 2 10 আর 2 12, আর যোগ এখানে হয়ে গেল 7 শূন্য 0। আচ্ছা, এটাকে এরকম আমরা হিসাব করব না, এটাকেই রেখে দিব এরকমই। তাহলে প্রদীপবাবু বছরের শেষে যে লাভ পেতে চান তা 1 মাসে পেতে হলে মূলধনের পরিমাণ হবে এত টাকা। আর আমিনা বিবি যে আছে ওর টাকার পরিমাণ কোনো লেনদেন মানে ব্যবসা চলাকালীন 1 বছরের মধ্যে কোনো টাকা তোলা হয়নি, তাহলে ওর টাকার পরিমাণ হবে 30,000 টাকা। 12 মাস খাটছে, তাহলে ওটাই লিখবো আমরা, আমিনা বিবি বছরের শেষে যে লাভ পেতে চান তা 1 মাসে পেতে হলে মূলধনের পরিমাণ হবে ওর
ইকুয়াল টু কত, এর টাকা খাটছে আমিনা বিবির টাকা খাটছে 30,000 টাকা, তাহলে 30,000 গুণিত 12 এত টাকা। তাহলে এখানে তাদের মূলধনের অনুপাতটা আমরা বের করতে পারবো। তাদের মূলধনের অনুপাত হবে এখানে 24,000 ইন্টু 5 প্লাস 28,000 ইন্টু 7 ইজ টু 30,000 ইন্টু 12। তাহলে এখান থেকে আমি 3টা শূন্য 3টা শূন্য কমন নিতে পারি, মানে 1000, আর এখান থেকে 1000 ভেনিশ হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে 24 ইন্টু 5 প্লাস এটা হবে 28 ইন্টু 7, এটা ইজ টু 30 ইন্টু 12, এটা। তারপরে এখান থেকে আমি যদি আমরা হিসেব করি তাহলে কত হবে, 24 পাচ্ছে না, এখান থেকে 2 কমন যাবে, আরও ছোট করতে পারবো, 12 2 24 ইন্টু 5 প্লাস 14 2 28 ইন্টু 7 আর 15 2 30 ইন্টু 12, এটা। তাহলে এবার আমরা এখান থেকে হিসেব করব, 12 5 60 প্লাস এটা 14 7 98 আর এখানে হবে 15 12 কত হচ্ছে, আচ্ছা 15 ইন্টু 12 রাখলাম এটাকে। তাহলে এখান থেকে যদি হিসেব করা হয়, যোগ করলে হবে, উপরে আমরা করব, এখানে জায়গার অভাব। তাহলে এটাকে যদি যোগ করা হয় তাহলে হবে এখানে 8 হবে এটা, আর এখানে হবে 9 6 15 ইজ টু 12 5 60 শূন্য, হাতে হলো 6, 12 1 12 আর 6 18, 12 15 180, আর এদিকে হয়ে গেলো 8 9 আর 6 15। এটা আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি কাটাই আমি এটাকে তাহলে কত হবে, 7 2 14 আর 2 9 18, আর এটা হয়ে যাবে 90 2 180। তাহলে এবার বছরের শেষে তাদের মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। এবার বছরের শেষে লাভ হয়, 27,716 টাকা। বছরের শেষে লাভ হয় 27,716 টাকা। কে কত টাকা লাভ্যাংশ পাবেন? তাহলে প্রদীপবাবুর টাকার পরিমাণ হচ্ছে, মূলধনের অনুপাত হচ্ছে 79 আর আমিনা বিবির হচ্ছে 90 ভাগ। তাহলে এখানে লিখব, অতএব প্রদীপবাবু লাভ্যাংশ পাবেন, প্রদীপবাবু লাভ্যাংশ পাবেন 27,000, এটাকে 27,716 ইন্টু 79 বাই, এটাকে যদি যোগ করা হয় তাহলে এটা হবে 9 9 আর 7 16 169। তাহলে এটাকে আমরা যদি হিসেব করি তাহলে হিসেব করলে পাবো, তাহলে এটাকে যদি হিসেব করা যায় 169, এটা কাটবে 164 কাটবে, এটা 164 আর 79 যদি গুণ করা হয় তাহলে 9 4 36 এর 6 তাহলে 3, 9 6 54 আর 3 57, 9 1 9 আর 5 14, 7 4 28 এর 8 হাতে হলো 2, 7 6 42 আর 2 44 এর 4 হাতে হলো 4, 7 1 7 4 11,
ছ 8 7 15 5 হাতে থাকলো 1 4 আর 1 5 5 4 9 2 1 12,956 টাকা। তাহলে 12,956 টাকা এটা পাবে প্রদীপ বাবু বছরের শেষে। এবার আমিনা বিবি, আমিনা বিবি লভ্যাংশ পাবেন 27,716 ইন্টু 90/169। তাহলে এটা কাটবে 164 164। তাহলে যদি 164 কাটে তাহলে কত হবে লভ্যাংশ আমিনা বিবির? তাহলে একটা জিরো বসে যাবে। 9 4 36 6 হাতে থাকলো 3 9 6 54 আর 3 57 7 হাতে থাকলো 5 9 1 9 আর 5 14 14,760। এই টাকাটা আমিনা বিবি পাবে। 9 4 36 6 হাতে থাকলো 3 9 6 54 আর 3 57 7 হাতে থাকলো 5 9 1 9 আর 5 9 আর 5 14। তাহলে আমার এটা হয়ে গেল অ্যান্সার। 9 পর্যন্ত। আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার।